আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আফা গায়রাল্লাহি আবতাগি হাকামান ওয়া হুয়াল্লাযী আনজালা ইলাইকুমুল কিতাবা মুফাসসালা والذين آتيناهم الكتاب يعلمون أنه منزل من ربك بالحق فلا تكونن من الممترين। আমরা সকলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দ্বীনী বন্ধুগণ, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের 6 নম্বর সূরা আনআম 114 নম্বর একটা আয়াত আমি পড়ে শোনালাম। এখন এই সূরা থেকেই আমরা আজকের এই আলোচনাটা বুঝে নেওয়ার চেষ্টা করব। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক বলছেন, আফা গায়রাল্লাহি আবতাগি হাকামা, আমি কি খুঁজে নেব আল্লাহ ছাড়া কোনো আইনের মালিক? বিশ্বনবী বলছেন যে আমি কি আল্লাহকে বাদ দিয়ে দুনিয়ার কোনো আইনের মালিক মানে নেব? এটা আমার মেনে নেওয়া অসম্ভব। মানুষকে আইনের মালিক মেনে নেওয়া এটা নবীর জন্য অসম্ভব, আপনাদের জন্য তো সম্ভব নাকি? মানুষকে আইনের মালিক মেনে নেওয়া নবীর জন্য অবৈধ এবং হারাম, আমাদের জন্য কি হালাল? বিশ্বনবীর জন্য যা হারাম ছিল আমাদের জন্য আল্লাহ পাক গোটা দুনিয়াবাসীর সামনে চ্যালেঞ্জ করে কথা বললেন যে আমি আল্লাহকে আইনের মালিক না মেনে আল্লাহ বাদ অন্য কোনো মানুষকে আমি কি আইনের মালিক মানবো নাকি? আইনের মালিক তো মানুষ নয়, আইনের মালিক কে? আলা লাহুল খলকু ওয়াল আমরু। সাবধান, খুব ভালোভাবে জেনে রাখো, আইনের মালিক তিনি যিনি সৃষ্টির মালিক। সৃষ্টির মালিকানা কার? সৃষ্টিগুলো কার হাতে হয়েছে? যিনি সৃষ্টি করেছেন, সৃষ্টির মালিকানা যার, আইনের মালিকানাও তার। আমাদের বাংলাদেশের কোর্ট কাছারিতে সংসদে যে আইনগুলো চলে, এই আইনগুলো কি আল্লাহরটা চলে না মানুষেরটা চলে? এদেশের 20 কোটি মুসলমান এটা মানতেছে না। কারো মধ্যে কি বিদ্রোহ আছে? আছে কিছু লোকের মধ্যে। ধর আমি বলতেছি আমি মানুষকে আইনের মালিক মানি না, তো মানি না, এটা ঘৃণা করি আমি। কারণ মানুষকে আইনের মালিক মানতে গেলে আমার ঈমান চলে যাবে, আমার ইসলাম চলে যাবে, আমার মুসলমানিত্বের পরিচয়টাই শেষ হবে। আমার হজ, আমার নামাজ, রোজা, যাকাত, দান, খয়রাত, দাড়ি, টুপি, জুব্বা সব কিছু আমার লণ্ডভণ্ড হয়ে যাবে যদি আমি মানুষকে আইনের মালিক মনে করি। আপনারা তো কোরআনকে বিশ্বাস করেন, কি বলেন? কথা কন না কেন? এই আয়াত তো বিশ্বাস করেন না নাকি? কোরআন বিশ্বাস করে কিন্তু আয়াত বিশ্বাস করেন, এরকম লোক তো বহু। তা আপনি বাংলাদেশে যে কোনো মুসলমান মানুষ জিজ্ঞেস করবেন কোরআন বিশ্বাস করি মানে কি? 1000 বার করি, 1,00,000 বার করি। যখন এই আয়াতটা তেলাওয়াত করে বাংলা তর্জমা করে দেবেন, কচ্ছে না না না, এটা রাজনীতির ব্যাপার, এখানে তো কোরআন ঢুকালে হবে না। কথা ঠিক না? এখানে কোরআন ঢুকালে হবে না, মানে কোরআন এখানে ঢুকতে গেলে ওই ভদ্রলোকের অনুমতি লাগবে। বেয়াদব, 1 নম্বরে বেয়াদব মুসলমান। কথা ঠিক না? ঠিক। তোমার হুকুমে কোরআন একটা জায়গায় ঢুকবে না? কোরআন আল্লাহর দেওয়া ক্ষমতা বলি সব জায়গায় কোরআন ঢুকবে কেন? জরুরি কথা। এটা রাজনীতির ব্যাপার। রাজনীতির ব্যাপারে কোরআনের কোনো ভূমিকা নাই, কোরআনের কোনো অবদান নাই।
আল্লাহ তাআলা বলছেন রাজনীতির ময়দানে, কিসের ময়দানে জোরে কর? আইন দরকার হয় কোথায়? জুমাঘরের মধ্যে না রাজনীতির ময়দানে? আদালত চালাতে গিয়া, সংসদ চালাতে গিয়া, শিক্ষা ভবন চালাতে গিয়া, রাজনৈতিক ময়দানে বিভিন্ন পলিসি নির্ধারণ করতে গিয়ে আইনের প্রয়োজন হয়। এই আইনের ব্যাপারে বিশ্বনবী বললেন, আমি কি আল্লাহর আইন বাদ দিয়া মানুষকে আইনের মালিক মনে করব নাকি? যদি আমি তাই মনে করি, আমার নবুয়ত চলে যাবে, আমার ইসলাম চলে যাবে, আমার ইমানদারি চলে যাবে। আমাকে আল্লাহ পাক ইমানদারির খাতা থেকে নামটা কেটে দিয়া বেঈমান বানাইয়া দিবে। আমার নবী তো থাকবেই না, নবুয়ত তো নবীর নবুয়ত যাবে যদি মানুষকে আইনের মালিক মনে করে। আপনাদের মুসলমানই তো থাকবে, তাই না? কথা কয় না বারে? থাকবে মুসলমানই তো। যারা আজকে মানুষের তৈরি করা আইনের দলপাটি করে, তারা আইনের মালিক কাকে মনে করে? তা মনে না করলে ওই দল করে কেমনে? তারা মনে করে আল্লাহ তাআলার বিধান শুধু কিছু আনুষ্ঠানিক ইবাদতের মধ্যে, কিন্তু জীবনের বিস্তীর্ণ অঙ্গনে, রাজনৈতিক ময়দানে এখানে মানুষের মাতব্বরি চলবে, এখানে কোরআনের বিধান ঢুকালে চলবে না। প্রকারান্তরে তারা কোরআনের রাজনৈতিক বিধানগুলিকে অস্বীকার করে, ঠিক না ভাই? ঠিক। কোরআনের রাজনীতির বিধান আছে না নাই? কোরআনের রাজনীতির উপরে 500টা আয়াত আছে। কয়টা আয়াত আছে? 500টা আয়াত সরাসরি রাজনীতির উপরে। রাজনীতির ময়দানকে নিয়ন্ত্রণ করার জন্য, রাজনীতির ময়দানকে হ্যান্ডওভার করার জন্য, হ্যান্ডেলিং করার জন্য আল্লাহ তাআলা কোরআনে 500টার বেশি আয়াত নাজিল করেছেন। তাহলে যারা রাজনীতির ময়দানে কোরআনের আইন মানে না, এরা আল্লাহর কোরআনের 500রও বেশি আয়াত অস্বীকার করেছে। এরপরও তারা কেমনে মুসলমান থাকে? বলেন আপনি, কেমনে মুসলমান থাকে তারা? মুসলমান থাকার তো কোনো ওয়াইন সামা ওয়া সাল্লা, বলেন ওয়াইন সামা ওয়া সাল্লা ওয়া জামান্নাহু মুসলিম, যদিও সে নামাজি, যদিও সে রোজাদার, যদিও সে নিজেকে মুসলমান বলে দাবি করে, এরপরও সে আল্লাহর ঘোষণাই বেঈমান। ওরা কাফের। ওরা কি জোরে বলুন, কিরকম কাফের জানেন? আল্লাহ বলছেন যারা কোরআনের কিছু অংশ মানে আর কিছু অংশ মানে না। কোরআনের ধর্মীয় অংশটা মানে, কথা কন না গায়ে, কোরআনের ধর্মীয় অংশ মানে, কিন্তু রাজনৈতিক অংশ আল্লাহ পাক বলছেন এই কিছু অংশ মানে আর কিছু অংশ তার কিছু। এই ধর্মীয় অংশ মানতে গেলে তার রাজনীতির কোনো অসুবিধা নাই, কিন্তু রাজনীতির অংশ মানতে গেলে সে যে রাজনীতির সাথে জড়িত, এদের আবার বিরাট অসুবিধা, ঠিক না? ঠিক জোরে কর, অসুবিধা না? আল্লাহ পাক বলছেন এমন যদি হয়, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, বলেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরা হলো হক্কানি কাফের। এই জাতের লোকেরা কি কাফের? হক্কানি কাফের, সলিড কাফের। অথচ এই লোকটা কিন্তু কোরআনের একটা ধর্মীয় অংশ কিন্তু মানে। আপনি ধর্মের অংশ মানেন বলেই তো হজটা করেছেন নাকি? কথা কয় না? আপনি হজ করবে গেছেন, কোরআনের ধর্মের অংশ মানেননি। আপনি আজান হলে নামাজ পড়েন, কোরআনের ধর্মীয় অংশ মানেননি। চাঁদ দেখলে রোজা ধরছেন, ধর্মের অংশ মানেননি। তাহলে কোরআনের একটা অংশ তো আপনি মানেনি। দান খরাত করেন, এতিমক টাকা দেন, ঠিক না? ঠিক জোরে করেন, বাপ মাওক সেবা করেন, এর ধর্মের অংশ না? কিন্তু রাজনীতির ময়দানে যা আপনি ভিন্ন একটা দল করেন, যে দলের মধ্যে কোরআনের চর্চা নাই, তাহলে কোরআনের একটা অংশ আপনি মানেন আর একটা অংশ মানেন না। তো একটা অংশ যে মানেন সেজন্য আল্লাহ খাতির করে কথা বললো। আল্লাহ কি বললো? অন্যগুলো হচ্ছে স্বাভাবিক কাফের আর এটা হচ্ছে হক্কানি কাফের। এবার কাঙ্কা হলো কথাটা, এই কথা কন না, কাঙ্কা হলো। অন্যগুলা স্বাভাবিক কাফের, সাধারণ কাফের, আর এই লোকটা হচ্ছে অসাধারণ কাফের, মানে হক্কানি কাফের। কি কাফের? বুঝতে পারছ? সলিড কাফের। এতে কোনো সন্দেহ, একবারে নিখাত কাফের। বাংলাদেশে কোরআনের দল বাদ দিয়ে এমনি সাধারণ রাজনীতির দল যারা করে, তাদের মধ্যে মুসলমানদের সংখ্যা কতখানি হতে পারে? কতখানি হতে পারে? আচ্ছা, এদেশের বেশিরভাগ হাজি কোন পার্টি করে?
কথা কয়া লাগবে। এদেশের মনে করেন এদেশের প্রায় 10 লক্ষ হাজি, না আমাদের দেশে বর্তমানে প্রায় 30 লক্ষ হাজি। কত হাজি? 30 লক্ষ হাজি মধ্যে কত লক্ষ হাজি ওই দল করে, মানুষের আইনের দল? অনুমান, একটা অনুমান, প্রায় 20 লক্ষ হাজি করে। এই 20 লক্ষ হাজি যে মানুষের আইনের দল করে, কোরআন তা কি বলেছে? হক্কানি কাফের। কোরআন কি বলেছে? হক্কানি কাফের। এমনকি অনেক পীর আছেন কিনা জোরে করেন, ধর্মীয় অংশ মেনে চলে কোরআনের, রাজনীতির ব্যাপারে তারা নীরব থাকে। রাজনীতির ময়দান যার হাতে থাকে থাকুক, তাতে তার কোনো মাথা ব্যথা। রাজনীতির ময়দানে আল্লাহর কোরআনকে বিজয়ী করার কোনো ধান্দা পর্যন্ত এই পীর সাহেবের মধ্যে নাই। আল্লাহর কোরআনকে বিজয়ী করার কোনো ধান্দা যদি কোনো মুসলমানের মধ্যে না থাকে, আল্লাহ রসুল বলছেন মাম্মাতা ওয়ালাম ইয়াকযুব ওয়ালাম ইউহাদ্দিস ফামাতা আলা শুবাতিন মিনান নিফাক। কোনো ব্যক্তি যদি মারা যায়, কোন মুসলমান, অথচ সে গাজওয়া করল না, অর্থাৎ ইসলামকে কায়েম করার জন্য জেহাদ করল না, অথবা ইসলামকে কায়েম করার কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে লালনও করে নাই, ফামাতা আলা শুবাতিন মিনান নিফাক, লোকটা মারা গেল মুনাফিক অবস্থায়। এই ফয়সালা কার? বিশ্বনবীর। ফয়সালা কার? তো বিশ্বনবীর এই ফতোয়া উল্টাবে কোন ব্যক্তি আছে দুনিয়ায়? বিশ্বনবীর এই ফতোয়া উল্টাবে কেউ পারবে? নাই, উল্টেই দিল। কি উল্টে যাবি আসলে? বিশ্বনবীর ফয়সালার উপরে কথা বলার হিম্মত কারো নাই। যে তুমি জেহাদও করবে না, কোরআন কায়েমের জন্য জেহাদও করবে না, এবং কোরআন কায়েম করার জন্য যে মনে সিদ্ধান্ত নেওয়া, সেই সিদ্ধান্ত ওয়ালাম ইউহাদ্দিস, বলেন ওয়ালাম ইউহাদ্দিস, তুমি অন্তরের মধ্যে সে প্ল্যান অ্যান্ড ডিজাইনও করবে না যে বাংলাদেশে যে কোনো মূল্যে কোরআন কায়েম করতেই হবে, এরকম কোনো সিদ্ধান্ত তুমি নিলে না। তুমি নীরব থাকলে রাজনীতির ময়দানে যাই কায়েম হয় হোক, উলের মধ্যে আমি নাই। আল্লাহ পাক বলছেন এর মরণ হবে মুনাফিকের হালতে। কিসের হালতে? মুনাফিকের হালতে। কিন্তু দুনিয়াবাসী জানবে পীরে মোকাম্মেল, পীরে কামেল আছে না, কুতুবে রব্বানি, মাহবুবে সুবহানি, সারা গাঁও চুলকানি, এরকম লোক আছে না নাই? এবং লক্ষ লোক তার জানাজার নামাজ পড়বে এবং তাকে দোয়া করবে, আল্লাহ জান্নাতুল ফেরদৌসটা এই পীর সাহেবকে দিয়েছো। আল্লাহ হাসবে, মনে হয় যে কবে এই যে মুনাফিকা মরছে তোরা কি জানিস সেটা? এ কি তালিবি জান্নাতুল ফেরদৌস? এই তো মুনাফিক রে, এই থাকবি শিরককারীদের সাথে জাহান্নামে। আমার কথা বলছেন নি? তাফসিরে আসলে কোরআনের ভেতরকার এই কথাগুলো জানা যায় কিনা জোরে কথা। এখন যদি আপনারা কোন ওই জন্যই আমরা তাফসিরে আসি না, এলে কথা জানলে তখন তো অন্য দলের দিকে গেলেও মনের মধ্যে খটকা লাগবে, তখন যে যাবো কি যাবো না। আর যতদিন আমি না জানিছি ততদিন ডাঁটে চলে গেছি। এখন কোরআন জানার পর তো যাওয়া কঠিন হয়ে গেল, কথা ঠিক না? নারু ভাই বুঝতে পারছেন? কঠিন হলো না সহজ হলো? এখন অন্য কোনো দলতার যাওয়া কি এখন সহজ হবে না কঠিন মনে হচ্ছে? এখন যখন জামো না শুনলেই বরং ভালো আসছিল। এখন বিবেকে বাঁধবে। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ পাক বলছেন শোনো, আইনের ব্যাপারে এই দুনিয়ার কোনো মানুষকে আমি আইনের মালিক মনে করি না, মানি না। আমি এগুলোর পেছনে আমি যাব না। আবতাগি মানে কি? ইবতাগা শব্দের অর্থ হলো কারো পেছনে লেগে থাকা, কারো পেছনে। অর্থাৎ আমি আইনের মালিক হিসাবে দুনিয়ার কোনো নেতাকে মানি না, তার সেই নেতার পেছনেও আমি থাকবো না। আইনের মালিক হলেন আমার আল্লাহ রব্বুল আলামিন। একটা ছোট সূরার মধ্যে আসছে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। বলো বলো, আল্লাহ পাক শ্রেষ্ঠ আইনের মালিক। তুমি স্বীকার করো কি করো না? এখানে কিন্তু প্রশ্ন। একদিন এক মৌলবীর পাশে আমি নামাজ পড়তেছি, বুঝলেন, এশার নামাজ না মাগরিবের নামাজ, কেরাত জোরে হয়, ওই আয়াত করবো না, আমি ডাঁটে খাড়া হয়ে আছি। মানে আমি ওই আয়াতের একটা স্বভাব আছে, বুঝলেন না? বালা ওয়ানা আলা যালিকা মিনাশ শাহিদিন। আল্লাহ পাক বলছেন বলো বলো, তুমি আমার একটা প্রশ্নের জবাব দাও। আমি জিজ্ঞাসা করেছি, আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ আইনের মালিক, শুধুই মাত্র আইনের মালিক, তোমাদের একমাত্র আইনের মালিক, আমাকে ছাড়া আর কাউকে আইনের মালিক মানা যাবে না। এই কথার উপর তুমি রাজি থাকলে
রাজি হওয়ার কথাটা আমাকে জানিয়ে দাও, রাজি না থাকলে তাও জানাও। রাজি যদি না থাকো তাহলে শর্ট করে তুমি রুকুত যাও, আর রাজি যদি থাকো আল্লাহ ছাড়া কাউকে আইনের মালিক আমি মানি না। তাহলে বলো বালা, বলেন বালা, হ্যাঁ আমি আল্লাহর বান্দা হয়ে স্বীকার করতেছি। আল্লাহ তুমি আমাকে জিজ্ঞাসা করেছো আমাকে আইনের মালিক মানো কি মানো না, আমি স্বীকৃতি দিলাম তুমি অবশ্যই আমার আইনের মালিক, তুমি ছাড়া আর কোনো মালিক নাই। ওয়ানা মিনাশ শাহিদিন, আর এই কথার উপরে আমি আমার জীবন দিয়ে সাক্ষী দিয়া যাব দুনিয়ায়। কত বড় কথা! এই কথার উপরে তুমি যে আইনের মালিক এটা প্রতিষ্ঠা করার জন্য আমি আমার জীবন দিয়ে তার প্রমাণ দিয়ে যাব। এই কথাটা বাস্তবায়নের জন্য আমি নিজেকেই পেশ করব, আমি নিজেকেই ধন্য করব, আমি নিজেকেই জড়িয়ে ফেলবো এই আন্দোলনে, যাতে করে এই বাংলাদেশে আইনের মালিক হিসেবে তোমাকেই প্রতিষ্ঠিত করা যায়। সেই আন্দোলনে আমি ঝাঁপিয়ে পড়ব। এ কথার মানে হলো ওয়ানা আলা যালিকা মিনাশ শাহিদিন, আমি এই কথার উপরে শাহাদাত বরণ করব। আমি শাহাদাত দেব মানে সাক্ষ্য দেব। সাক্ষ্য হলো দুই রকম। সাক্ষ্য হলো কয় রকম? একটা হলো কাউলি আর একটা হলো ফেলি। কথা দিয়ে আমি বুঝাবো মানুষকে আল্লাহ কিন্তু আইনের মালিক, এটা কথা দিয়ে বক্তৃতা দিয়ে বুঝাবো, আমার ভাষা দিয়ে বুঝাবো। আর একটা ফেলি মানে হলো আল্লাহর এই সিদ্ধান্তকে বাস্তবায়ন করার জন্য প্রয়োজন বোধে আমি আমার জীবন দিয়ে দিব। তাহলে এই কথাটা না বলা পর্যন্ত রুকিতে যাওয়া কি ঠিক হয়েছে? বলেন, এই কথাটা না বলা পর্যন্ত রুকিতে যাওয়া কি ঠিক হয়েছে? কথা কয় না। কিন্তু মৌলবি যেই বলছে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমরা জবাব না, মৌলবি আগেই চলে গেছে রুকুত। মানে মৌলবিও জানে না যে এখানে একটা জবাব কে চাচ্ছে, যে আল্লাহ জবাব চায় তাকে জবাব দেওয়া লাগবে কিনা। কথা কয় না, জবাব দেওয়া লাগবে কিনা। আল্লাহ তাআলা বলছেন আইনের মালিক আল্লাহ ছাড়া কাউকে মানা যাবে না। প্রশ্ন করে বসেছেন আল্লাহ তুমি আমাকে আইনের মালিক মানো কি মানো না? আপনারা কি বলবেন? তাও তোমার থাকে কি করবেন? কথা বুঝেছেন? আইনের মালিক কাকে মানেন আপনি? কিন্তু ধর্মীয় ব্যাপারে আইনের মালিক মানেন না, রাজনীতির ব্যাপারে নয়। হ্যাঁ, এ কোরআন খালি ধর্মীয় বিধান দেশে, এই যে সুদের বিরুদ্ধে দেশে জাকাতের অর্থনীতি, তো এই জাকাতের অর্থনীতি কার বিরুদ্ধে দেশে? সুদের অর্থনীতির বিরুদ্ধে দেশে। তাহলে এই সুদের অর্থনীতি কোথায় চলে? রাষ্ট্রভাবে চলে না, সরকার চালায় না এটা। তাহলে আল্লাহ তাআলা সরকারে যে নিয়ম নীতিগুলো চলবে সরকারিভাবে সেটাও কিন্তু কোরআনের মধ্যে আল্লাহ ভরে দিয়েছে। সুবহানাল্লাহ পাঠ করেন।